আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশের ভয়েস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। লিঙ্কটা একটু শেয়ার করে দিলে আমাদের গ্রুপে ওনারা সবাই অ্যাড হইতে পারত। ওকে, যদিও যথাসময়ে আমাদের ক্লাস সবসময় হয়ে আসবে ইনশাআল্লাহ, কারণ সময়ের কখনো কোনো পরিবর্তন হবে না। নির্দিষ্ট সময়েই আমাদের ক্লাস শুরু হবে, যত যাই থাকুক, ব্যস্ততা থাকুক বা না থাকুক। হ্যাঁ, ফার্ম দিও না। ওসমান গনি সাহেব, আজিজুল হক সাহেব, লাজু ইসলাম, আলহামদুলিল্লাহ, তাহেরা বিনতে হাবিব ম্যাম, তাবাসসুম জান্নাতি, ওসমান গনি সাহেব, মোহাম্মদ ইয়াকুব সাহেব। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। বরিশাল থেকে রাজাউল করিম সাহেব। আমরা আজকে দেখব ভয়েস। ভয়েস মানে কি? অন্যের ভাষায় কথা বলা। ভয়েস মানে অন্যের ভাষায় কথা বলা। যেমন আমি ভাত খাই, এই কথা না বলে আমি বললাম আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমি ভাত খাই এই কথাকে একটু ভিন্নভাবে বললাম ইনশাআল্লাহ। এইটা ভিন্নভাবে কি? আমার দ্বারা ভাত খাওয়া হয়। এইটাই হচ্ছে ভয়েস। তো ভয়েসের আমাদের এমন কিছু রুলস আছে যেগুলা আমরা যদি প্র্যাকটিস করি, মানে যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা আমাদের কাজে দিবে। স্বাভাবিকভাবে ভয়েস জানার আগে টেন্স জানাটা জরুরি, যে টেন্সের বিভিন্ন নিয়ম কানুনগুলো, টেন্সের গঠন, স্ট্রাকচারগুলো, যা এটা আসলে আমাদের শিখার ভিন্নতার কারণে আমরা অগ্রসর হতে পারি না। আব্দুল হান্নান সাহেব, বেনাপোল, যশোর থেকে। কিন্তু আমরা যদি একটু স্মার্ট ওয়েতে পড়ি, এটা আমাদের খুব কাজে দিবে। তো যাই হোক, আজকে যেহেতু ভয়েসের ক্লাস, তো ভয়েসের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখতে হয়। সেটা হলো আমাদের সাবজেক্ট অবজেক্ট এগুলা বুঝতে হবে। সাবজেক্ট অবজেক্ট এগুলা বুঝতে হবে। ভয়েস মানে অন্যের ভাষায় কথা বলা। অন্যের ভাষায় কথা বলা। ভয়েস দুই প্রকার। ভয়েস কয় প্রকার বলেন? ভয়েস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, আর একটা হলো প্যাসিভ। একটা হলো অ্যাক্টিভ, আরেকটা কি? প্যাসিভ। মামুন হোসেন সাহেব, একটা হলো অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো এখন অ্যাক্টিভ ভয়েস মানে আমরা যা বলি এইটা অ্যাক্টিভ, আমরা যা বলি তাই অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে এই কথাটাকেই, মানে অন্যের কথাটাকে নিজের মতো করে বলা। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভটা আমরা যা বলি, যেমন বাংলায় বললে আমি ভাত খাই, এটা হচ্ছে আমার কথা, আমি ভাত খাই। আর যদি প্যাসিভে বলি তখন এই কথাটাই হবে আমার আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার দ্বারা ভাত খাওয়া হয়, কথা একটাই, জাস্ট একটু ঘুরিয়ে বলা। দোয়া করি আল্লাহ যাতে দ্রুত সুস্থ করে দেয়। হ্যাঁ, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো
তো এগুলার জানতে গেলে আমাদের এই হচ্ছে কথা, এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ মোড। দুই মোডে কথা বলা। সেন্টেন্সের অর্থ ভিন্ন হবে না, অর্থ পরিবর্তন হবে না, বাক্য পরিবর্তন হবে। বুঝতে পারছেন? মিনিংটা কি চেঞ্জ হবে না, কিন্তু সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ হবে। মূল কথা ঠিকই থাকবে, কথাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে মানে এইটাকে প্রকাশ করা, এটাই হচ্ছে ভয়েস। তো ভয়েসের ক্ষেত্রে সাধারণত আমরা কয়েকটা দেখি। সেইটা হইল, যদি আমরা জানি প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এখানেও পাস্টের ক্ষেত্রে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ফিউচারের ক্ষেত্রে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। মানে মোট 9টার ভয়েস হয়। কয়টার? আমরা জানি প্রেজেন্ট মূলত 4 প্রকার। প্রেজেন্ট কয় প্রকার? There are 4 kind of present tense. এর মধ্যে among of them present indefinite, continuous and perfect. তাহলে প্রতিটা টেন্স, প্রেজেন্টে 3 জন, পাস্টে 3 জন, ফিউচারে 3 জন, মোট 9 জনের ভয়েস হয়। 9 জনের ভয়েস হয়। পারফেক্ট কন্টিনিউয়াস এইটার ভয়েস হয় না, এইটার ভয়েস কি হয় না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওইটাকে কন্টিনিউয়াস করতে হবে, ইনডিফিনিট থাকলে কি করতে হবে? কন্টিনিউয়াস করতে হবে। আবার যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এইটার সাথে কি যুক্ত করতে হবে? যদি এম ইজ আর, সহজ কথাই বলি, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, কোনোটাই যদি এম ইজ আর না থাকে সেই ক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করব প্যাসিভের ক্ষেত্রে। যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভে যদি এগুলা থাকে, অ্যাক্টিভে যদি এগুলা থাকে, প্যাসিভে আমরা কি ব্যবহার করব? প্যাসিভে যদি এম ইজ আর না থাকে আমরা এখানে এম ইজ আর এগুলা ব্যবহার করব, বা ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ ব্যবহার করব। যদি এম ইজ আর থাকে কন্টিনিউয়াস হলে এইটার সাথে অতিরিক্ত বিইং যোগ করব। অতিরিক্ত কি যোগ করব? বিইং যোগ করব। অতিরিক্ত বিইং যোগ করব। আবার পারফেক্টের ক্ষেত্রে অতিরিক্ত বিইং যোগ করব, তাইলেই আমাদের হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখি, এতে করে আমরা খুব ইজিলি বুঝতে পারবো বিষয়গুলা। হ্যাঁ, একটু সহজ হয়ে যায়। কোনো কিছু এমনি বলা আর প্র্যাকটিক্যাল ব্যবহার করা দুইটাই আলাদা। যেমন বললাম আই ইট রাইস, এখানে এইটা হচ্ছে কি সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কি ভার্ব। এইটা কোন টেন্সে আছে বলেন তো? এইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। একটা জিনিস মাথায় রাখতে হবে, মেইন ভার্ব সব সময় B3 হবে, মেইন ভার্বটা সব সময় B3 হবে। যেমন বললাম আই ইট রাইস, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, এইটা এখানে আসবে আর এইটা এখানে যাবে। কথা বুঝতে পারছেন? জায়গা বদল হবে, জায়গা কি হবে? বদল হবে। তাহলে কি হয়? যেমন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিব, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। আর শুরুতে যদি নিয়ে আসি রাইসটা, তাহলে আরটা বড় হাতের হবে, মানে প্রতিটা সেন্টেন্সের মানে ফার্স্ট অ্যালফাবেট কি ক্যাপিটাল হবে। তাহলে রাইস এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য এখানে ইজ যোগ করতে হবে, রাইস ইজ। আমরা বলছিলাম ভার্বটা সবসময় B3 হবে, তাহলে কি দিতে পারি? ইটেন। অতিরিক্ত বাই যোগ করতে হবে। এই আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। এক্ষেত্রে অর্থটাও আমাদের একটু কাজ করে, আমি খাই আর আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝে আসছে? এখন বলেন তো দেখি, উই
রিড নোবেলস। এইটার প্যাসিভ কি হবে? উই রিড নোবেলস, এইটার প্যাসিভ কি হবে রত্না আক্তার ম্যাম বলেন তো? এখন এইখানে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব। এইটা আগে আসবে, আগেরটা পরে যাবে, মধ্যখানে শুধু আমাদের এই বাই যুক্ত হবে এবং বি3 যুক্ত হবে। তাহলে উই রিড নোবেলস। নোবেলস, হ্যাঁ, নোবেল ইজ রিড বাই আস। উই থেকে আস, উই থেকে কি হয়? আস হয়। হ্যাঁ, নোবেলস ইজ, এই রত্না ম্যাম, নোবেলস যদি আমরা এখানে অ্যাজ ব্যবহার করি, যেহেতু অ্যাজ আছে, তাহলে নোবেলসের সাথে আর যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? নোবেল হলে অ্যাস, না হইলে ইজ, অ্যাস হইলে আর যুক্ত করতে হবে। তাহলে নোবেলস আর রিড বাই আস। বুঝতে পারতেছেন মুফতি এমদাদুল ইসলাম সাহেব, জুবাইর আহমেদ সাহেব, বুঝে আসছে বিষয়টা? আমি মানে খুব বাংলায় কথা বললাম, বাংলা কথা, যেটা গুড়াই পেঁচাই না। আমাদের সাবজেক্টটাকে মানে সাবজেক্ট শুরুটাকে শেষে নিয়ে যাওয়া, শেষটাকে শুরুতে নিয়ে আসা, সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করা। সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট হবে। এখানে অতিরিক্ত আমাদের কি যুক্ত হবে? বাই যুক্ত হবে, এর আগে বি3 যুক্ত হবে। বাই এবং বি3 এই দুইটা জিনিস থাকলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু দেখি যে রত্না, রত্না ইজ রাইটিং এ লেটার। লেটার, এইটা আমাকে দেখতে হবে এখানে কি আছে? এখানে ইজ আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সব সময় অক্সিলারি ভার্বের পর বিইং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিইং যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অক্সিলারি ভার্বের পর কি? বিইং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিইং। সিস্টেম একটাই, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। শুধু আমাদের কন্টিনিউয়াস হওয়াতে এইখানে অতিরিক্ত বিইং যুক্ত হবে এবং বি3 যুক্ত হবে প্লাস বাই যুক্ত হবে। তাহলে কি হইতে পারে? এই অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসি, এইটাকে এই জায়গায় নিয়ে আসি। তাহলে এ লেটার ইজ বিং যুক্ত করতে হবে, ইজ বিং রিটেন। বাই যুক্ত করতে হবে, বাই। এখানে কার নাম আছে? রত্না। রত্না কি সেন্টেন্স হয় না? হ্যাঁ, তাহেরা বিনতে হাবিব ম্যাম, বুঝতে পারছেন? এ লেটার ইজ বিং রিটেন বাই রত্না। Mim is cooking for her. Is cooking. মিম ইজ কুকিং রাইস, এইটা কি হইতে পারে? মিম ইজ কুকিং রাইস। তাহলে এইটার প্যাসিভ ভয়েসটা কি হবে বলেন তো? আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এখানে কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের আইএনজি বিইং যুক্ত করতে হবে, আর ভার্ব সবসময় বি3 হবে। ভয়েস মানে বি3, ভয়েস মানে কি? বি3। রাইস ইজ বিং কুকড বাই মিম। হ্যাঁ, রাইস ইজ বিং কুকড বাই মিম। আরে আমরা কত, আমার ওই যেটা আমার ছোট, বাট দুই বোনের মধ্যে ওরা বড়, তো আমরা মিম
বলতাম মিম ডিমান্ডা কলের পানি ঠান্ডা, মিমের নাই শরম, কি জানি মানে একটু ডিম কইয়েই বেশি সাতাইতাম। পরিপূর্ণটা কি যেন? মিম ডিম আন্ডা কলের পানি ঠান্ডা, মিমের নাই শরম, তারপরে কি হইতে পারে? আচ্ছা, ইয়াকুব। ইয়াকুব সহজগুলাই দেই। হ্যাঁ, এইটা কি হইবে? ইয়াকুব হ্যাজ ইটেন রাইস, ইয়াকুব হ্যাজ ইটেন রাইস। এখন দেখেন, যদি এখানে পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি যুক্ত করতে হবে? বিন যুক্ত করতে হবে। অতিরিক্ত কি যুক্ত করতে হবে? বিন। হ্যাঁ, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইয়াকুব, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইয়াকুব। কারণ হ্যাজ মানি কি? হ্যাজ হ্যাভ মানি আমাদের অতিরিক্ত বিন যুক্ত করতে হবে, অতিরিক্ত বিন যুক্ত করতে হবে। গোলাম রব্বানী সাহেব, বিষয়টা কি সবাই বুঝতে পারতেছেন? অনেক সময় শেষে এসে বলবে যে কি বললেন, বুঝি নাই বিষয়টা। কোনো কিছু না বুঝলে বলবেন, হ্যাঁ, কারণ অনেক সময় অনেকে সবার মাথা তো বা সবার ব্রেন এক না, বা সবাই করে না, যদিও এখানে মোটামুটি সবাই মাসাল্লাহ দিলে ভালো। আব্দুল হান্নান সাহেব, বিষয়টা বুঝতে পারছেন? বুঝে যায় কিনা, বুঝে আসে কিনা একটু বলবেন। তারপরে আমরা যদি দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সেরটা, যেমন ম্যাকবেথ কিল্ড দ্য কিং অফ স্কটল্যান্ড। Macbeth killed the king of Scotland. Scotland. Macbeth killed the king of Scotland. এখানে অনেক সময় Macbeth killed the king of Scotland, এটা কি? এটা হচ্ছে past indefinite tense। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এখানে যেহেতু ইনডিফিনিট আছে, এইটারে কন্টিনিউয়াসের ওয়াজ অয়ার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ওয়াজ বা অয়ার। এইখানে অতিরিক্ত ভার্ব, অক্সিলারি ভার্ব কি আনবো? ওয়াজ অথবা অয়ার নিয়ে আসবো। সিস্টেম একটাই, ওই যে এখানে শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিটে যা করছি একই নিয়মে এটা চলবে। তাহলে কি হবে? দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ কিল্ড বাই ম্যাকবেথ, কিল্ড বাই ম্যাকবেথ। স্ত্রীর প্ররোচনায় পড়ে ম্যাকবেথ কিং অফ স্কটল্যান্ডকে হত্যা করছিলেন অতি লোভের কারণে। যদিও ম্যাকবেথ সেনাপ্রধান ছিল, কিন্তু পরবর্তীতে রাজা হয়ে গেছে। দ্য কিং অফ স্কটল্যান্ডকে ম্যাকবেথ হত্যা করেছে। তাহলে আমাদের এখানে দ্য কিং অফ স্কটল্যান্ড এটা হচ্ছে অবজেক্ট। এইটা কি? অবজেক্ট। আমরা পুরোটাই লিখি দ্য কিং অফ স্কটল্যান্ড, দ্য কিং অফ স্কটল্যান্ড, এখানে কিল্ড আছে পাস্ট ইনডিফিনিট, তাইলে ওয়াজ কিল্ড এখানে বাই ম্যাকবেথ, বাই ম্যাকবেথ। হ্যাঁ ছিল, তবে তারা প্রায়শ্চিত্ত ভুগছিল, তারা তাদের জীবনটা তছনছ হয়ে গেছে। তার কাছে মনে হইতো, ম্যাকবেথের কাছে মনে হইতো যে তার হাতে এখনো এই যে কিং অফ স্কটল্যান্ডের রক্ত লেগে আছে। সে শান্তিতে জীবন যাপন করতে পারে নাই। তাহলে দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ কিল্ড বাই ম্যাকবেথ, কিল্ড বাই ম্যাকবেথ। হ্যাঁ, কিল্ড বাই ম্যাকবেথ। আচ্ছা,
তারপরে আমরা পাস্ট কন্টিনিউয়াসেরটা দেখি, যেমন তাহিরা was flying the kites. এটা কি হবে? তাহিরা ঘুড়ি উড়াইতেছিল। তাহিরা ওয়াজ ফ্লাইং কাইটস। এটা কি হবে বলেন? তাহিরা ওয়াজ ফ্লাইং কাইটস। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা কি ব্যবহার করব? বিইং। বিইং ব্যবহার করব। কন্টিনিউয়াসে থাকলে বিইং ব্যবহার করব। বলেন দেখি দ্রুত দ্রুত। হ্যাঁ, বিইং ব্যবহার করব আমরা। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? মাহমুদুল হাসান সাহেবকে আজকে দেখতেছি না। এই আকাশ কি উড়ে? রত্না ম্যাম। হ্যাঁ, কাইটস ওয়ার বিং ফ্লোন হবে। আখি ইসলাম ম্যাম, ফ্লোন হবে। FLOWN, B3 হচ্ছে FLOWN, ফ্লোন। তাহিরা একজন না দুইজন? তাহিরা একজন, কিন্তু কাইটস এজন্য। তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই ফ্লোন। হ্যাঁ, চুপচাপ তো এই জন্য দেখতেছি না। হ্যাঁ, কাইটস আর বিং ফ্লোন বাই তাহিরা। ফ্লোন হবে। কি হবে? আব্দুল হান্নান সাহেব, গুড। ওয়ালাইকুম আসসালাম জোবাইদা আক্তার মায়া ম্যাম। ফ্লোন হবে এখানে। কি হবে? ফ্লোন হবে। তারপরে আমরা দেখি মায়া। মায়া হ্যাড ফিনিশড দ্য ওয়ার্কস, অথবা দ্য টাস্ক। টাস্ক দেওয়া যায়। মায়া হ্যাড ফিনিশড দ্য টাস্ক। মায়া হ্যাড ফিনিশড দ্য টাস্ক। এটা কি হইতে পারে? হ্যাঁ, ঠিক আছে। আব্দুল হান্নান সাহেব, দেলোয়ার হোসেন সাহেব অনেক পরে আসলো। দেলোয়ার হোসেন সাহেব অনেক পরে দেখা গেল। আচ্ছা, তারপরে এটা হয়েছে। কি হবে? হ্যাঁ, দ্য টাস্ক ওয়ার। এই ইয়াকুব সাহেব, কি আছে এখানে? হেড আছে। হেড থাকলে কি হবে? হেড থাকলে বিন হবে। ধন্যবাদ মায়া ম্যাম, রত্না ম্যাম। হ্যাঁ, দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড বাই মায়া। দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড বাই মায়া। আচ্ছা, তারপরে তাহলে আমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের গুলা আমরা একটু দেখে নিলাম। এবার আমরা ফিউচার টেন্সটা দেখি। যেমন বললাম এইটা কি হবে বলতে পারবেন? দেখি অভিজ্ঞতার থেকে বলেন তো। এইটা কি হবে? আলহামদুলিল্লাহ সিদ্দিকুর রহমান সাহেব। আহারে, বকুল ফুলের মালা নেটওয়ার্কের জন্য ফাটতেছে না।
হ্যাঁ, রুলসগুলো পিডিএফে দেওয়া আছে, অলরেডি দিয়েই রাখছি, এগুলার রুলস পিডিএফে দিয়ে রাখছি। আখি উইল বি রাইটিং দ্য লেটার, এটা কন্টিনিউয়াস আছে, এই জন্য এখানে উইল বির সাথে বিং বিং যুক্ত হবে। I used to believe we are burning on the edge of something beautiful, selling a dreams, smoke, keeps sighting, none a miracle, say go through that day. তাহলে দ্য লেটার উইল বি হবে রত্না ম্যাম, উইল বি বিং, উইল বি বিং, উইল বি, এই অনেকে উইল, এই যে এটা লিখতে হবে পুরাটা, তাহলে উইল বি বিং লিখতে হবে, উইল বি বিং রিটেন বাই আখি, রিটেন বাই আখি, উইল বি বিং রিটেন বাই আখি। হ্যাঁ, কাজী সোহাগ সাহেব, হ্যাঁ ধন্যবাদ, মিস্টেক হওয়া ভালো, সমস্যা নেই। কাজী ওয়ালাইকুম আসসালাম। মায়া ম্যাম, দ্য লেটার উইল বি বিং রিটেন বাই আখি, আলহামদুলিল্লাহ, উইল বি বিং হবে, কি হবে, এইটা থাকলে উইল বি থাকলে, যদি শুধু উইল থাকতো, উইল থাকলে উইল বি দিতাম, উইল থাকলে কি দিতাম, উইল বি, আর উইল বি থাকলে উইল বি বিং হবে, দিতেই হবে। যদি উইল থাকে, উইল থাকলে কি দিব, উইল বি, আর উইল বি থাকলে উইল বি বিং দিব, উইল হ্যাভ থাকলে, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন দিব, মানে যা থাকবো এক কাঠি উপরে, বাপ যেদূর আছে ছেলে বাপের এক কাঠি উপরে আছে, সমস্যা নাই, মানে একটু কি এক কাঠি উপরে উপরে থাকবে, এক কাঠি উপরে উপরে থাকবে। আচ্ছা, এইবার আমরা মডেল ভার্বগুলা দেখি। মডেল ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স যদি প্যাসিভ করতে হয়, মডেল ভার্বের পরে শুধু বি যুক্ত করে দিলেই হবে। যেমন আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ। এখন মডেল ভার্বের পর যত আল্লাহ দুনিয়ার যে কয়টা মডেল ভার্ব আছে সবগুলার পরে বি দিয়ে বি3 দিয়ে দিব, বি যোগ বি3, যত মডেল আছে সবগুলার পরে কি বি এর পরে বি3 দিয়ে দিব। তাইলে কি হইতে পারে বলেন তো, দেখি কে আগে বলতে পারে। রাকিবুল ইসলাম সাহেব অনেক পরে আসলো দেখলাম। এইটা কি হবে, আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ, এইটা কি হবে বলেন তো শুনি। কামেলে হাদিস নিবেন, কামেলে হাদিস নিবেন, পাস করা সহজ, ভালো নাম্বার তোলা যায়, আর নকল করতে পারলে আলহামদুলিল্লাহ। লোকাল প্রতিষ্ঠান নিবেন, যেই কোনো ক্ষেত্রে আপনার চাকরি হওয়াটা সহজ হয়ে যাবে, আরবি প্রভাষক হিসাবে যোগদান করতে পারবেন। এই রত্না ম্যাম, আই হইল কেন, আই হবে কেন, আমাদের কি দিতে হবে, অবজেক্টটাকে আগে আনতে হবে না। আই মে বি হেল্প ইউ, না গো, আমাদেরকে একটু ইউটা আগে নিয়ে আসতে হবে। ধন্যবাদ জোবায়ের আহমেদ সাহেব, একমাত্র এই আল্লাহর বান্দাই সঠিক করলো। আমাদের আই নেওয়া যাবে না, ইউটাকে এইখানে নিয়ে আসতে হবে। হাদিস ভালো, হাদিস ভালো। হ্যাঁ, ইউ মে বি হেল্পড বাই মি, ইউ মে বি হেল্পড বাই মি, ওইটা তো প্রশ্নবোধক, আমরা পরে আসতেছি। যেমন দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, এই যে গোয়িং টু, এইটা হচ্ছে মডেল অক্সিলারি, গোয়িং টু কি মডেল অক্সিলারি।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মডেল অক্সিলারি কিন্তু গোয়িং টু, আর গোয়িং টুর পরে মানে মডেল অক্সিলারির পরে সবসময় বি হবে। তাহলে এখানে এইটা কি হবে, প্যাসিভ। আব্দুল করিম সাহেব তাড়াতাড়ি হচ্ছে না গো, আমাদেরকে এক ক্লাসে একটা অধ্যায় কমপ্লিট করার নিয়ত করতে হবে। তার কারণ আমরা ওই যে এক বয়স নিয়ে তো আর 2 মাস কাটাইতে পারি না, এক টেন্স নিয়ে তো আর 2 মাস কাটাইতে পারি না। তাফসির নিতে পারেন, ওইটা আপনার ইচ্ছা। যে যেই সাবজেক্টেই কামেল করে তিনি আরবি প্রভাষকে আবেদন করতে পারবে, কারণ অন্যগুলা পদ একেবারেই কম, অন্যগুলায় একেবারেই কম। জোনায়েদ ইসলাম সাহেব, তাহলে দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, কি লিখবো, এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেনড বাই দেম। নিতে পারেন যে যেইটা নেন, সমস্যা নেই, শুধু কভার করতে পারলেই হলো। এ ব্যাংক ইজ, এই ইয়াকুব সাহেব এইটা হবে না তো, এখানে কি আছে আমাদের মাথায় রাখতে হবে, এখানে মডেল অক্সিলারি আছে, এখানে কি আছে, মডেল অক্সিলারি। তাহলে আমাদের এইটা লিখতে হবে, এ ব্যাংক ইজ গোয়িং টু বি opened by them। কারণ আমাদের এটা এখানে এইটা আর এখন ধরবো না, আমরা এই যে ইজ গোয়িং ধরিয়েন না, ধরতে হবে গোয়িং টু, এটা মডেল অক্সিলারি। গুড, ধন্যবাদ। এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেনড বাই দেম, রত্না ম্যাম, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার বিষয়টা। তাহলে মডেল অক্সিলারি হলে শুধু আমরা বি যুক্ত করে দিব, কি যুক্ত করব, বি যুক্ত করব। তারপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এক একজনে এক একটা মনে করে ফটইব বিষয়গুলা, বুঝছেন, যে যেটা দিয়ে শান্তি পায়। আচ্ছা, আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্স দেই, যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, কি দিয়ে, ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স সবাই বুঝে, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স, বিষয় বুঝেন, ইম্পারেটিভ কি, আদেশ, উপদেশ, অনুরোধ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদের লেট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, লেট ব্যবহার করে এই যে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট আনতে হবে, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। এইখানে আমাদের আর বাই চলবে না, ইম্পারেটিভ সেন্টেন্স। এই দেখেন টেন্সের ক্ষেত্রে আমরা শুধু এখানে বাই ব্যবহার করছি, কিন্তু এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বাই ব্যবহার করব না, এখানে বি ব্যবহার করব। এখানে কি, বি ব্যবহার করব, লেট দ্য ডোর বি ওপেন্ড। যদি কোনো সেন্টেন্সে এমন থাকে যে লেট আস রাইট এ লেটার, লেট আস রাইট এ লেটার, তখন কি করবেন, লেট না থাকলে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট বসাবো, যদি লেট থাকে তবুও আমরা লেট বসাবো, না থাকলেও বসাবো, থাকলেও বসাবো। তাহলে লেট আস রাইট এ লেটার, আমাদের লেটার লিখতে দাও, এই জন্য লেট এ লেটার, লেট এ লেটার দিতে হবে, লেট এ লেটার বি রিটেন বাই আস, লেট এ লেটার, লেট এ লেটার বি রিটেন বাই আস। লেটের পরে আমাদের এই কাজটা করতে হবে, লেট এ লেটার, লেট এ লেটার। তারপরে এখানে আমরা বি ব্যবহার করব, বি রিটেন, বি রিটেন বাই আস।
লেট যুক্ত বাক্যে আমরা বাই ব্যবহার করব। আর স্বাভাবিকভাবে এই বাক্যগুলোতে যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তখন আমরা বি ব্যবহার করব। কেন পারতেছেন না? ইউটিউব থেকে দিয়ে দিয়েন, হয়ে যাবে। লেট এ লেটার বি রিটেন বাই আস। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে বলা হয় প্লিজ, প্লিজ কথাটা যদি থাকে, কি থাকে? প্লিজ কথাটা যদি এমন থাকে প্লিজ, প্লিজ থাকলে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করব? যেমন আমরা বলি না প্লিজ, প্লিজ ডু দিস ওয়ার্ক, অনুগ্রহ করে কাজটি করো। প্লিজ, প্লিজ, প্লিজ ডু দিস ওয়ার্ক, প্লিজ ডু দিস ওয়ার্ক। যদি এমন হয় প্লিজ কথাটা থাকলে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। শুধু এইটা পরিবর্তন হবে, বাকি সব ঠিক থাকবে। প্লিজের পরিবর্তে কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি কথাটা লিখে দিলেই হয়ে যাবে। এই কথাটা এখানে লিখে দিব। প্লিজের পরিবর্তে কি লিখব? ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। এখন কিনলেন, আরো কিছুদিন অপেক্ষা করেন। তাহলে প্লিজের পরিবর্তে কি? ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। হ্যাঁ, প্লিজের পরিবর্তে কি? ইউ আর রিকোয়েস্টেড টু হবে। আবার যদি নেভার যুক্ত থাকে, যদি হ্যাঁ ইউ আর রিকোয়েস্টেড টু, কোন সেন্টেন্সে যদি নেভার যুক্ত থাকে, যেমন বলে না যে নেভার টেল এ লাই, কি বলে? নেভার টেল এ লাই। নেভার যুক্ত বাক্যকেও আপনি লেট ব্যবহার করতে হবে। নেভার থাকলে কি? লেট ব্যবহার করবেন। লেট কি? লেট নেভার এ লাই, লেট এরপরে নেভার নিয়ে আসবো। নেভার এ, এই যেই কথাটা অবজেক্টটা, এ লাই বি টোল্ড, লাই বি টোল্ড, বি টোল্ড। ওকে, যদি নেভার থাকে সেক্ষেত্রে লেট নেভার, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক, ডো হবে ডো। এই কথাটা আমাদের ঠিক থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, এটা আমাদের ঠিক থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না আমি সবটাই দিয়ে দিই। লেট, লেট নেভার, লেটের পরে কি আসবে? নেভার আসবে, লেটের পরে নেভার আসবে। তাহলে নেভার যুক্ত বাক্যে লেট দিয়ে শুরু করব। এরপরে দেখি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? ইন্টারোগেটিভ জব পাসওয়ার্ড, এইটা এগুলো একটু এলোমেলো লাগে বইগুলা। এই বইগুলা না নিয়ে আমি অনেক সময় বলি যে এক বই নিয়ে জীবন কাটাইতে পারেন, একটা বই ব্যবহার করে জীবন কাটানো সম্ভব। কেউ যদি চায় ওই বইটা নিতে পারে। চওড়া বইটা কই? ও, মনে করেন সকল বই, সকল বইয়ের বাপ যদি যেটা বলি, এইটা যদি নেন, আপনার এই যত নিবন্ধন বলেন, এটা শুধু নিবন্ধন না, যেই কোনো চাকরির ক্ষেত্রে এই বইটা প্রয়োজন। অনেক সময় আমরা শুধু ওই নিবন্ধন কেন্দ্রিক বা খাদ্য অধিদপ্তরের বই কিনি, নিবন্ধনের বই কিনি, সমাজসেবা অধিদপ্তরের নাম দিয়া বই বিক্রি করে।
এই জন্য এই সমস্ত বইগুলা না কিনে মানে এই রকম প্রিলিমিনারি ডাইজেস্ট বিসিএস এর, যেমন এই বইটা ভালো, মান কোয়ালিটি সবটাই ভালো, অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, মানে একটা বই কিনেন জনম চলে যাবে, আপনার জীবন, আপনার সন্তানের জীবন, নাতি নাতনির জীবনও কাটবে, মানে এগুলার কোনো চেঞ্জ নেই, হয়তো বছর বছর কিছুটা আপডেট হয়। এই যে আমরা যদি বিভিন্ন বই না কিনে, এই যে এক একজনে এক এক বইয়ের কথা বলে, যত বইই বের হবে বইগুলা সব এগুলা থেকেই আনবে, সব তথ্য এখান থেকে আনবে, কিছু কিছু সবটা নিয়ে আসবে না। ওই যে খাদ্য অধিদপ্তরের বই, এই বই, এই বই, ওই বই, কত বই, বইয়ের কোনো শেষ নাই, কিন্তু সমস্ত বইয়ের মা হচ্ছে এই বইটা, প্রয়োজন এইটা নিতে পারেন, এটা আপনার কাজে দিবে, এইটাতে সব কিছু আপনি পাবেন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলা। হ্যাঁ, জোবায়ের আহমেদ, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স যখন কোনো প্রশ্নবোধক বাক্য হয় সেই ক্ষেত্রে আমরা প্যাসিভটা কিভাবে করব? যেমন হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, যদি হু দ্বারা কোনো বাক্য শুরু হয়, যদি কি দ্বারা, 100% কমন থাকবে, নেবার যুক্ত বাক্য, তাই না? হ্যাঁ, এই নেবার যুক্ত বাক্য, আখি ইসলাম, গুড, আমাকে আরেকটা জিনিস মনে করাই দেওয়ার জন্য, সেইটা হইলো এইটার আরেকটা রুলস দেখায় দিই, নেবার টেলে লাই। এখন নেবার মানে নাবোধক বাক্য, নেবার মানে কি নাবোধক বাক্য, আমরা জানি নেবার নাবোধক, সেই ক্ষেত্রে আমরা নেবার ক্ষেত্রে কি ব্যবহার করব, পজিটিভটা, যেহেতু এটাকে আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার ক্ষেত্রে পজিটিভটা ব্যবহার করব, নেবারের ক্ষেত্রে লেট নট, লেট নট, নেবারের ক্ষেত্রে আমরা কি লেট নট ব্যবহার করব, মানে লেটের পরে নেবার ব্যবহার না করে লেট নট এ লাই এবার, এ লাই এবার, লেট নট এ লাই, লেট নট এ লাই এবার বি টোল্ড, লেট নট এ লাই এবার বি টোল্ড। নেবার যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা লেট নট ব্যবহার করব এবং নেবারের পজিটিভটা ব্যবহার করব, এবার ব্যবহার করব, এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ একটা রুলস, ঠিক আছে? লেট নটের ক্ষেত্রে এইটা আমরা ব্যবহার করব। ওকে, নেভার টেল এ লাই, তাহলে লেট নট এ লাই এবার বি টোল্ড, এবার বি টোল্ড। আচ্ছা, এখন বলছিলাম যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, প্রশ্নবোধক বাক্যকে যদি বলে যে প্যাসিভ করো, প্যাসিভ করো, তখন আমরা কি করব? যেমন হু ইজ কলিং মি, যদি হু থাকে তাহলে আমরা বাই হোম ব্যবহার করব, হু থাকলে কি ব্যবহার করব? বাই হোম, হু থাকলে কি বাই হোম, হু এর পরিবর্তে বাই হোম ব্যবহার করব, হু এর পরিবর্তে বাই হোম, এবং এই যে হু ইজ, এখন এইটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, আবার একটু বলবো, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার যুক্ত বাক্যকে প্যাসিভ করতে হলে
সেই ক্ষেত্রে আমাদের নেভার থাকলে লেট নট ব্যবহার করব। কি ব্যবহার করব? লেট নট। এবং এই নেভারের পরিবর্তে আমরা এবার ব্যবহার করব। কি ব্যবহার করব? এবার ব্যবহার করব। নেভার যুক্ত বাক্যে নেভারের পরিবর্তে লেট নট ব্যবহার করব। বাই হোম নেভারের পরিবর্তে কি? লেট নট ব্যবহার করব। এবং আমরা ওই যেটা যেমন এ লাই, তাহলে লেট নট এ লাই এবার বি টোল্ড। এখন দেখি আপনি বলেন তো নেভার ডু দিস, এইটা কি হবে? নেভার ডু দিসটা কি হবে? নেভার ডু দিস এইটা কি হবে? আমি তো বললাম নেভার টেল এ লাই, এখন আপনি বলেন নেভার ডু দিস, নেভার ডু দিস এইটা কি হবে? তাহলে আমরা একই নিয়ম লেট নট ব্যবহার করব। লেট নট আমরা কি ব্যবহার করব? বলেন, এটা ফুলফিল করেন। কি ব্যবহার করব? লেট নট। তারপরে এখানে কি আছে? দিস আছে। এবার যুক্ত করব। এবার লেট নট দিস, এবার ডো, এবার বি ডান। যেহেতু এখানে ডো আছে, B3 ব্যবহার করতে হবে। বি ডান। ওকে, লেট নট দিস এবার বি ডান। লেট নট দিস এবার বি ডান। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? বকুল ফুলের মালা বুঝতে পারছেন? নেভার থাকলে কি লেট নট ব্যবহার করব এবং নেভারের পজিটিভ রূপটা ব্যবহার করব। তাহলে আমাদের সেন্টেন্স ঠিক থাকবে। সেন্টেন্স ঠিক থাকবে। না বোধক হইলে হ্যাঁ বোধক ব্যবহার করতে হবে। আর আমাদের WH কোশ্চেনের ক্ষেত্রে হু থাকলে কি বাই হোম ব্যবহার করব এবং সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে কি অক্সিলারি ভার্ব ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। তাহলে বাই হোম এম আই, যেহেতু এটা কি কন্টিনিউয়াসে আছে, তাহলে এম আই বিইং হবে। এম আই বিইং কন্টিনিউয়াস, এম আই বিইং কল্ড। ওকে, তাহলে হু থাকলে আমাদের কোশ্চেনের মধ্যে দেখতে হবে এখানে বাই হোম আছে কিনা এবং বাই হোমের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে বাই হোমের পরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট দিতে হবে। বাই হোম এম আই বিং কল্ড, বাই হোম এম আই বিং কল্ড। এই যে এখানে মি এর পরিবর্তে এই অবজেক্টটাকেই আমরা সাবজেক্ট করেছি, অবজেক্টটাকেই কি আমরা সাবজেক্ট করেছি। এখন দেখি আপনি বলেন তো হু হ্যাজ রিটেন, হু হ্যাজ রিটেন হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে? দেখি এইটা করে দেখান। হু হ্যাজ রিটেন হ্যামলেট? বিরক্ত লাগতেছে কিনা বলেন? বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে কিনা? রত্না ম্যাম, আশরাফি সাহেব, বুঝে আসছে কিছু? স্ট্রাকচার সাজিয়ে দিব? আমি তো বলেই দিতেছি, হু থাকলে আমরা কিভাবে দিব? বাই হোম প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বিং, সাবজেক্ট প্লাস বিটা দিয়ে দিব আর কি। এখানে এটা দিয়ে দিলাম যাতে যেইটাই আসে ওইটা দিয়ে আপনি বি3। তাহলে বাই হোম হ্যাজ হ্যামলেট বিন রিটেন, বাই হোম হ্যাজ হ্যামলেট বিন রিটেন। গুড।
জুবাইর আহমেদ সাহেব, আখি ইসলাম, মাসুম যশোরী সাহেব, ওয়ালাইকুম আসসালাম, অনেক পরে দেখা। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? যদি হু থাকে আমরা কি বাই হোম ব্যবহার করব, আর যদি হোম থাকে তাহলে আমরা হু ব্যবহার করব। হোম থাকলে হু থাকলে বাই হোম, হু থাকলে কি বাই হোম। যদি এমন হয় হোম, হোম থাকলে আমরা কি ব্যবহার করব, আমরা হু ব্যবহার করব। হোম থাকলে আমরা হু ব্যবহার করব। যেমন হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট। এইটা আবার একটু ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম বলতে এইখানে হোম থাকলে আমরা হু ব্যবহার করব, হু প্লাস বি ভার্ব তারপরে বি থ্রি অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা কি লিখব, হু প্লাস বি ভার্ব প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, এইটা রাখবো আমরা। তাহলে হু কি হবে, এখানে হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা এখানে কি দিতে পারি, হু, হু ইজ ওয়ান্টেড, who is wanted by you, who is wanted by you, who is wanted by you। তাহলে হু থাকলে একটা নিয়ম, হোম থাকলে আরেকটা নিয়ম। হোম থাকলে আমরা হু ব্যবহার করব, সাথে সাথে বি ভার্ব প্লাস বি থ্রি অবজেক্ট। আর যদি হু থাকে তখন একটা নিয়মে যাবে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট বি ভার্ব বি থ্রি। হ্যাঁ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন আপনি বলেন হোম, হোম ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক এইটার প্যাসিভ ভয়েস কি হবে, হোম ডু ইউ লাইক, হোম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস রুম। হ্যাঁ, হোমের ক্ষেত্রে হোম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস রুম, হোমের ক্ষেত্রে, তাই না? হু ওয়াজ সিন বাই হোম। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্বে একটু মিস্টেক আছে আখি ইসলাম সাহেব, অক্সিলারি ভার্বে মিস্টেক আছে, অক্সিলারি ভার্বটা ঠিক করে দিলেই হবে। আচ্ছা, তাহলে হু হোম দেখলাম আমরা। তারপরে আমরা একটু কিছু ব্যতিক্রমটা দেখি, আরো কয়েকটা ব্যতিক্রম রুলস দেখি, ব্যতিক্রম কয়েকটা। হ্যাঁ, ব্যতিক্রম কয়েকটা দেখি। সেই ক্ষেত্রে ওই যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলা না হইলে বা ওয়ার্ডগুলা থাকলে একটু ব্যতিক্রম বোঝায়, পরীক্ষা অনেক সময় ব্যতিক্রমগুলা দেয়। আমরা এখানে আমাদের পিডিএফ আরও কয়েকটা এক্সট্রা জিনিস দিয়ে রাখছি, যেমন কয়েকটা রুলস দেওয়া আছে অতিরিক্ত, ওগুলো এমনিতেই দেওয়া, মূলত আমরা যেইগুলা করাইতেছি, যেগুলা করতেছি ওগুলাই বারবার পরীক্ষায় আসে, এগুলা বারবার পরীক্ষায় আসে। যদি কোনো সেন্টেন্সে অ্যানয়েড, নো, স্যাটিসফাই, প্লিজ থাকে, যদি কোনো সেন্টেন্সে অ্যানয়েড থাকে, অ্যানয়েডের সাথে উইথ বসবে, এই ক্ষেত্রে বাই বসবে না। অ্যানয়েডের সাথে কি উইথ বসবে, বাই বসবে না। যদি কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে নো থাকে টু বসবে, বাই বসবে না। নো থাকলে টু বসবে, বাই বসবে না।
শকড থাকলে অ্যাট বসবে, এক্ষেত্রে বাই বসবে না। তাহলে এটা কিছু ওয়ার্ডের সাথে কানেক্টেড আছে। তাহলে এগুলা হচ্ছে কি ব্যতিক্রম, এগুলা কি ব্যতিক্রম। একটা উপজাতির গান গত গত ক্লাসে বলছিলাম। 1962 একটা মুভি দেখছিলাম তামিল, তখন একটা গান ভাল লাগছিল। মানে বিষয়টা হচ্ছে এমন যে ছেলেরা একদম গরিব, মানে খেটে খাওয়া মানুষ, আর মেয়েরা মোটামুটি অনেক সম্পদশালী। এটা সাম্রাজ্যবাদ নিয়ে একটা ঘটনা। তো ওই ক্ষেত্রে মেয়েটা একদিন সরকায় উঠতে গিয়ে তাদের দুর্ঘটনাক্রমে উপরে আটকে গেছে, তার ছিঁড়ে গেছে। এই যে মানে এমন একটা অবস্থা, এক বাপের এক সন্তান, বিশেষ করে ব্রিটিশ কলোনিয়ালিজমের সময়কার ঘটনাটা। পরে মেয়েকে বাঁচালো ওই ছেলেটা খুব রিস্ক নিয়ে। তারপর থেকে তাদের মাঝে সম্পর্ক হয়, অনেক ছড়াই উতরাই দিয়ে যাচ্ছিল। তখন এই গানটা তারা গাইছিল, അത്താരി അത്താരി സംബരത്തി പൊക്കാടി ആസപറ്റി തൂത്തേർ കാളാ ഏ രാസത്തി രംഗുരത്തോ രാസത്തി റബ്ബറന കത്തെർ കൗവാ എർ മുർമുദറ സെൽസെലത്തു മദക് തണ്ട് തോടുബുড়েতু മുറബരു എന്ത് സനായ നന്തർ മറങ്കക്കെട്ടി matranга kapetti yanneyadka kaptadka unna pulaluena aste gahirinda kuda manamasiyade attela birinda kuda nadanadayade ullapad ullatedka ullasamayirade അത്താരി അത്താരി സംബരത്തി പൊക്കാടി ആസപറ്റി തൂത്തിരി കാടാ ഏ രാസത്തി രാസത്തി രംഗുരത്തോ രാസത്തി റബ്ബറന കത്തിരി കൗവാ എ മുർമദറെ സെൽസെലത്തോ മദക് തണ്ട് തുറുബുড়েতু മുറബരു എന്ത് സനായ। এটা আসলে ওই যে বললাম, মানে এই ভালোবাসার বিষয়গুলা তারা গেয়েছিল, মানে আনন্দ ঘন মুহূর্তে মেয়েটা করত, দেখা যায় ক্লাস ফাঁকি দিয়ে বা যখনই সুযোগ পাইতো তার সাথে দেখা করত, ওই সময়ের একটা গান। মাশাআল্লাহ কয়, তামিল গান বলে মাশাআল্লাহ হইব। আরে ওই দেশের ভাষা বোঝাতো, হ্যাঁ তামিল ভাষা বোঝাতো কঠিন, আমাদের দেশের ভাষাই বুঝি না। বিশেষ করে যখন মারমাদের গান গায়, মারমা সঙ্গীত, মারমাদের জনপ্রিয় একটা গান আছে, চাঙ্গোরালি রিজেকে জো পিয়ং পং ইয়ং পা লম্বা পাপ্পানি আয়াড়ি যে পা পেড়ে কুচুরি মেকা লাও 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 নাতা লাও লাও নাতা বাবা বালাতা মোরো বালাত পা চাঙ্গেরালি রিজোকে জো পিয়ং পং ইয়ং পা লম্বা পাপ্পাড়ি আয়াড়ি যে পা ও রিজে পা রিজে পা রিজে পা পেড়ে কুচুরি মেকা। এগুলারই আগা মাথা বোঝা যায় না, ওগুলা তো বহু দূরের বিষয়। আবার আমাদের সাকমাদের একটা জনপ্রিয় গান আছে, হ্যাঁ, নছং জেবারে জাগাং ছাড়ি ইদুং আগাং জনমান পরি
এ জাগা গান রয়ে দে মমনান ঘরের জুড়ি নাচাং যেবারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পুরি এ জাগা গান রয়ে দে মমনান ঘরের জুড়ি হুগিল ডাগন কুহু হু বিজু পেকু ডাগে বিজু পেকু হাঠুল পাগুক ডাকে হাঠুল পাগুক বিজু পেকু ডাগে গরবায়ে তোক তরিং ফুলার দুব বাছানি বেরিং ফুলার দুব বাছানি না নাচাং যেবারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পরি এ জাগা গান রয়ে দে মমনান ঘরের জুড়ি। আঞ্চলিকতা, এগুলা আমাদের চাকমাদের সংস্কৃতি। যদিও বাংলাদেশে প্রায় উপজাতি আছে 16,50,000, 16.5 লক্ষের বেশি উপজাতি আছে। আচ্ছা, তো আমরা বলছিলাম কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলোর সাথে বাই বসে না। আমরা যদি ওই অপশনের মধ্যে বাই পাই ওইটা ক্রস দিয়ে দিতে হবে, এগুলার সাথে ভিন্ন জিনিস বসে। তাইলে অ্যানয়েডের ক্ষেত্রে কি অ্যানয়েড উইথ, যেমন বলো হি অ্যানয়েড মি, একটা সেন্টেন্স আছে হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করে, সে আমাকে বিরক্ত করে। সেই ক্ষেত্রে আমরা কি বলবো, হি অ্যানয়েড মি, এই যে বিরক্তিকর এইটার সাথে সবসময় উইথ বসবে, এক্ষেত্রে আর বাই ব্যবহার করা যাবে না। এখন আমি কি বলবো বলেন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা প্যাসিভ করতে গেলে কি লিখবো, আই ওয়াজ লিখবো। কি লিখবো, আই ওয়াজ। বলেন এটা কি হবে, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। তাহলে এখানে যদি আমাদের অপশনে থাকবে কিন্তু বাই, আমরা তো সবসময় ভাই দিয়ে আসছি, এজন্য এইখানে অধিকাংশই একটা ভুল করে বসে থাকে, অধিকাংশরাই ভুল করে। যেমন আই নো দ্য ম্যান, এইটা কি হবে বলেন তো, আখি ম্যাম, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। হ্যাঁ, এইটা কি হবে, আই নো দ্য ম্যান কি হবে বলেন তো। তারপরে দ্য নিউজ শকড হিম, দ্য নিউজ শকড হিম, এইটার ক্ষেত্রে বলেন কি হবে, এগুলার ব্যতিক্রমটা একটু বলতে হবে। হ্যাঁ, দ্য ম্যান ওয়াজ নোন টু মি, হ্যাঁ ঠিক আছে, দ্য ম্যান ওয়াজ না তো, আই নো বলছি, নোন বলি নাই, দ্য ম্যান ইজ হবে। এখানে কি নো ব্যবহার করছি, কোন টেন্সে আছে বলেন তো, এটা কোন টেন্সে আছে ওইটা আমাদের দেখতে হবে, কোন টেন্সে আছে ওইটা দেখতে হবে, আমাদের টেন্সের ব্যবহার দেখতে হবে। এখানে এটা কোন টেন্সে আছে বলেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এইটা কোন টেন্সে আছে, এইটা ফার্স্ট ইনডিফিনিটে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, হ্যাঁ দ্য ম্যান কি হবে বলেন, হি ওয়াজ শকড, হ্যাঁ হি ওয়াজ শকড বাই, এই যে ইয়াকুব সাহেব আবার ভুল বলল, হি ওয়াজ শকড বাই দ্য নিউজ হবে নাকি বাই এর জায়গায় শকডের সাথে কি হবে, এখানে অ্যাট যুক্ত হবে, এখানে অ্যাট যুক্ত হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইজ বসবে, তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি কি হবে, দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি। দ্বিতীয়টা কি হবে, এই যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করব,
ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, তাই না? কি ব্যবহার করব? ওয়াজ। তাহলে হি ওয়াজ শকড এট দ্য নিউজ, হি ওয়াজ শকড এট দ্য নিউজ। ফজলে রাব্বি সাহেব, আখি ইসলাম সাহেব, ধন্যবাদ। আখি ইসলাম সাহেব না ম্যাম। হি ওয়াজ শকড এট দ্য নিউজ, হি ওয়াজ শকড এট দ্য নিউজ। আচ্ছা, তো আজকের জন্য এখানেই সমাপ্ত। অলরেডি মোটামুটি আমাদের অনেকগুলো সময় ব্যয় করছি, আর আস্তে আস্তে আমাদের সংখ্যাও কমে আসতেছে। তো যাই হোক, তো বয়েসের ক্ষেত্রে যে কয়েকটা প্র্যাকটিস করলাম, এই রুলসগুলা, এই বিষয়গুলা আমাদের মাথায় রাখতে হবে। মানে কোশ্চেনে এগুলাই বেশি ধরে, এগুলাই বেশি ধরে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আমাদের এখানে কিছু ব্যতিক্রমধর্মী, এই কয়েকটা বিষয় প্রায় সময় ওরা ধরে বসে। আর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, এগুলা মুখস্থের বিষয় না, প্র্যাকটিসের বিষয়। কিসের? বুঝে বুঝে পড়েন, একদম সহজ হয়ে যাবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে অন্য কিছু হয়ে যাবে। তার বিরক্ত না করি, এমনি আমাদের মোটামুটি সংখ্যা কমে 19-এ চলে আসছে 40 থেকে। যদিও 200 জনের মধ্যে খুব কমই ক্লাস করে, বাকিরা পরে ক্লাসগুলা দেখে নেয়। কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।